गुड मर्निंग एवरीवन सबाई केमन आछो आशा करी सबाई जे जेखाने आछो सुस्थ आछो भालो आछो आमिओ भालो आछि। श्रावणी लाइफस्टाइले छोट्ट एकटा ब्लगे सबाइके अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। तो बंधुरा एखन बाजे सकाल 8टा और 8टा थेके आमि आमार ब्लगटा शुरू करलाम। तोमरा देखते थाको आशा करी तोमादेर अनेक 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 भालो लागबे। तो प्रथमेई देखालाम आमार गाछेर कयेकटा फुल और এই রজনীগন্ধা স্টিকটা যেটা দেখলে ওটা প্রায় 2 বছর পর একটা করে ফুল দেখা যায়। জানি না কেন ফুল হয় না, কি করলে ফুল হবে, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও। আর এই গাছটা দেখো 3টে ফুল ফুটেছে আর আরো কুড়ি হয়ে আছে। তো বন্ধুরা দেখো গাছটার মধ্যে 3-4টে ফুল ফুটেছে, আমি তুলে নিলাম। আর এখানে একটা কি সুন্দর গোলাপ ফুটে আছে। তো এই জবা গাছটা পুরো গোলাপ গাছটাকে পুরো চাপা দিয়ে দিয়েছে, তো এটাকে একদিন তুলে ভালো করে বেঁধে দিতে হবে। তো বন্ধুরা আমি চলে আসলাম পুজো দিতে। তো চলো আমি পুজোটা এখন দিয়ে দিই। তো বন্ধুরা পুজো দেওয়া পর্যন্তই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তারপরে বাকিটা আমি যা যা করেছি সেগুলো আজ দুপুরবেলা শেয়ার করা হয়নি। তো এখন বাজে 4টে। তো 4টের সময় আমি দেখো বিছানাটা করে নিচ্ছি ভালো করে। আর বিছানাটা করার পরে আজকের আমি তোমাদের সাথে অন্য একটা কিছু শেয়ার করব। সেটা কি বলো তো বন্ধুরা, মানে তোমরা আমার আগের ব্লগে দেখেছো বা আমি শুনেছো যে আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। তো তাই কোনো কিছু মানে বোতল টোতল থাকলে না আমি কোনো কিছু ফেলি না। তো সেইগুলোকে আমি ভালো করে কেটে কুটে ভালো করে ডিজাইন করে কাজে লাগিয়ে নিই। আর এদিকে দেখো আমি ঘরটাকে ঝাড়ু করবো, আর আমার ছেলে চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো ওইগুলো তুলে নিয়ে আমি এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু করে নেব, তারপরে আমি ঘরটাকে ভালো করে ধুলো ডাস্টিং করে নেব। তো বন্ধুরা আমার এই সিঁড়িতে গাছ লাগানোর খুবই ইচ্ছা আছে। তো কেমন লাগবে তোমরা একটু কমেন্টে জানিও এই সিঁড়িতে যদি মানে গাছের টব রাখা যায়। তো আমার মনে হয় বেশ ভালোই লাগবে। তোমাদের কেমন লাগবে তোমরা একটু আমাকে কমেন্টে বলো। তো যাই হোক বন্ধুরা আমি ভালো করে ঘরটারগুলো ঝাড়ু করা আমার হয়ে গেছে। আর তারপর চলে আসলাম আমি আমার ঘরটাকে ভালো করে ধুলো ডাস্টিং করে নেব। রোজগার কাজ আমাদের প্রতিদিনই করতে হয়। তো দেখো তারপরেও এত ধুলো চারিদিকে হয়, তখন মনে হয় যে মানে এত ধুলো আসে কোথা থেকে। রোজই তো এগুলো পরিষ্কার করি, রোজই তো এগুলো মোছা হয়, তারপরেও এত ধুলো কী করে আসে। তো এই দরজাটার গায়ে এতটাই মাকড়সার জাল পড়েছে তোমাদেরকে কি বলবো। কিন্তু এগুলো প্রায় প্রতিদিনই আমার এগুলো পরিষ্কার করা হয়। 1-2 দিন ছাড়া হলেই তার পরের দিন দেখি মাকড়সার জাল মানে ভর্তি করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা আমি ভালো করে এগুলো পরিষ্কার করে নিলাম।
আর এই টাইলসটাকে না প্রতিদিন যখন মুছি বেশ সুন্দর দেখতে লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে আমি একে একে ফুল গাছের টবগুলোও পরিষ্কার করে নেব, আর ফুল গাছের মানে গাছের পাতাগুলোও আমি সুন্দর করে মুছে নেব। এইগুলোকে যত পরিষ্কার করে রাখা যায় তত দেখতেও সুন্দর লাগে। তারপর বন্ধুরা দেখো আমি চলে এলাম কয়েকটা বোতল নিয়ে। এগুলোকে আমি সুন্দর করে কাটিং করে ভালো সুন্দর করে একটা ডিজাইন করে নেব। আর তোমরাই বলো তো বন্ধুরা, এই বোতলগুলোর মধ্যে কি গাছ দিলে বেশি দেখতে সুন্দর লাগবে। আমি ভেবেছিলাম এর মধ্যে নয় মানি প্ল্যান্ট, আর না হলে নয় পত্রিকা দেবো। তোমরাই বলে দিও যে এর মধ্যে কি গাছ লাগালে দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা দেখো আমি এইভাবে বোতলগুলো কেটে নিয়েছি। এইবার একটু এর মধ্যে একটু ডিজাইন করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো আমি একটু ডিজাইনটা করেও নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে এখন টাটা।